নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2026 হার্লে ডেভিডসন X440T মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, যেহেতু এই বাইকটার অলরেডি একটা বলতে পারেন মার্কেটে মডেল ছিল, সো আগের মডেলটার থেকে এখন এই মডেলটা কতটা ডিফারেন্ট, ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ বা প্রাইসে কতটা ডিফারেন্স হয়েছে, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো আর রাইড রিভিউ তো আপনাদের সাথে শেয়ার করবোই। সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করা হয়, তাহলে এই 350, 400, 450 সিসির মধ্যে কিনলে এই বাইকটা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার প্রিমিয়া কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বাসে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হার্লি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি নিজেদের স্ক্রিনে আপনারা দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, প্রতিটা ভিডিওর মতন রিভিউ শুরু করবো উইথ ওয়াকার অনার। সব থেকে প্রথমে কিটা আপনারা দেখাবো, এই যে বলতে পারেন হার্লি ডেভিডসনের লোগোর সাথে ওয়েভ কি, এটা কিন্তু আমরা আগেও পাচ্ছিলাম। সো এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি, কিন্তু এর আগে যে মডেলটা ছিল X440S, সেই মডেলটা কিন্তু এখনও মোটামুটি বলতে পারেন মার্কেটে আছে। সো ওই মডেলের থেকে এই 440T এখানে আপনারা কী কী চেঞ্জ পাচ্ছেন সেটাও আপনাদেরকে কিন্তু আমি ভিডিওতে ডেফিনেটলি বলবো। আর অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো স্টার্ট করবো এখানে ফ্রন্ট থেকে আর যাবো রিয়ার পর্যন্ত, আর কী কী সিমিলার আছে, কী চেঞ্জ হয়েছে, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করবো। আর সব থেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে অন করে দেখাই কিটা। দেখুন, আগেই বলে দিই, এই যে আপনি উইন্ডশিল্ডটা দেখছেন, এটা কিন্তু আলাদাভাবে অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ আপনাদের লাগাতে হবে। আর হেডল্যাম্পটা কিন্তু আগের মতনই আছে, কোনো রকমের চেঞ্জ হয়নি। হার্লি ডেভিডসনের লোগোটা আপনি এখানে পাচ্ছেন, মানে ব্র্যান্ডিং পাচ্ছেন উইথ দিস ডিএলএল। তারপরে আমি যদি এখানে ইগনিশনটাকে অন করি, আগের মতন এখনও কিন্তু আমরা এখানে বলতে পারেন এই যে প্রজেক্টর হেডল্যাম্পের সেটআপটা, সেটা কিন্তু পাচ্ছি, ঠিক আছে। আর দেখুন, হাই বিম লো বিম পাসওয়ার্ডের সুইচটা কিন্তু এখানে আগের মতনই আছে। হাই বিম, লো বিম আর পাসওয়ার্ড কিন্তু আমরা এখানে এরম করে অপারেট করতে পারছি। আর এবার এটাকে এখানে অফ করে দিই। আর যদি আপনাদের বলি, এই যে হ্যাজার্ড ল্যাম্পটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন পেয়ে গেছি। আর এখানে আগের মতন বলতে পারেন এই যে সেমি ফ্লেক্সিবল এলইডি টার্ন ইন্ডিকেটার, এটাও কিন্তু আমরা পাবো, যেখানে কিন্তু আগেন বলতে পারেন এই হার্লি ডেভিডসনের যে লোগোটা, এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট যদি দেখেন 43mm এর এখানে যে ইউএসডি ফোক আগে যেরকম পেতাম, সেটা এখনও পাচ্ছি। দেখতে পাচ্ছেন রিফ্লেক্টরটা লাগানো আছে, মেটালিক সুন্দর বলতে পারেন মাডগার্ড আছে। টায়ারটা যদি দেখেন, এই ট্রেড প্যাটার্নটাও কিন্তু আগের মতনই আছে, এখানেও কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। আর যদি আপনি এখানে এর বলতে পারেন যে সেকশন দেখেন, তাহলেও কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। 100/90 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর দেখতে পাচ্ছেন আগের মতন এখনও কিন্তু এই বলতে পারেন যে ডায়মন্ড কাট ব্যাপারটা, এটা কিন্তু আছে। আর তারপরে ডুয়াল চ্যানেল এবিএস আছে, রিয়ার এবিএসটাকে অফ করতে পারবেন, সাথে কিন্তু এখন ট্র্যাকশন কন্ট্রোল চলে এসেছে, ওটাও আবার সুইচেবল, অন অফ করা যাবে। আর এখানে দেখুন 320mm এর এই বড় যে ডিসটা আগের মতনই পাচ্ছি উইথ বাইব্রেক ক্যালিপার। এবার দেখুন, যদি আপনি এর দুটো টাফেস্ট রাইভেলের সাথে কম্পেয়ার করেন, যেরকম ধরুন আপনি যদি এটাকে স্পিড 400 সাথে দেখেন, বা যদি আপনি এখানে গুরিল্লার সাথে দেখেন, গুরিল্লাতে কিন্তু সবথেকে বড় বা সবথেকে চড়া টায়ার, ওখানে 120 সেকশনের টায়ার দেওয়া আছে। কিন্তু হ্যাঁ, আপনি স্পিড বা গুরিল্লার সাথে কম্পেয়ার করলে এখানে কিন্তু আপনি ডিসটা বড় পাচ্ছেন। আর সাসপেনশন কিন্তু গুরিল্লাতে টেলিস্কোপিক, এখানে কিন্তু ইউএসডি আছে। ইনফ্যাক্ট যদি আপনি স্পিডে দেখেন, তাহলেও কিন্তু ইউএসডি আছে। ট্রায়াম্পের স্পিড 400 বলছি। এবার এই জিনিসগুলো কিন্তু অন পেপার, ঠিক আছে। এবার কত কি এখানে চেঞ্জ হয়েছে চালানোর সময় আপনাদের কিন্তু আমি ডেফিনেটলি বলবো। আর এবার যদি আপনি এখানে চাসিটা দেখেন, চাসিতে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট যদি আপনি ইঞ্জিন দেখেন, এখানেও কিন্তু কোনো রকমের চেঞ্জ আপনারা পাবেন না। বলতে পারেন এখানে অ্যাপ্রক্সিমেটলি 440cc সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 2 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল্টার ইঞ্জিন, যেরকম আগে পেতেন এখনও কিন্তু আপনারা এখানে সেম পাচ্ছেন, কোনো রকমের এখানে চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট 27 bhp পাওয়ার আর 38 নিউটন মিটার টর্ক, যেরকম আমরা আগে পাচ্ছিলাম, এখনও সেম আছে। আচ্ছা, এবার যদি আপনি এটাকে স্পিডের সাথে কম্পেয়ার করেন, ট্রায়াম্প স্পিড 400 এর সাথে পাওয়ার ওখানে বেশি আছে 40 PS এর, কিন্তু এখানে 38 নিউটন মিটার টর্ক, ওখানে 37.5, সো হালকা ওখানে কম। কিন্তু হ্যাঁ, যদি আবার গুরিল্লার সাথে কম্পেয়ার করেন, বলতে পারেন ওখানে টর্ক আর পাওয়ার দুটোই কিন্তু 40 বলতে পারেন 40 PS পাওয়ার, 40 নিউটন মিটার টর্ক। সো এবার আবার বলবো ওটা অন পেপার। এবার এখানে চালানোর সময়, বিকজ এখানে কিন্তু এখন রাইড বাই ওয়্যার চলে এসেছে, কতটা ডিফারেন্ট সেটা কিন্তু আগে আমরা চালানোর সময় দেখবো। আর একটা ব্যাপার, যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা বলছি, এক্সস্টের চেঞ্জটা আপনাদের বলি যে এক্সস্টে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এই যে আপনি কভারটা এখানে দেখতে পাচ্ছেন, এই মফলার কভার, এটা কিন্তু মেটালিক, আর এটা কিন্তু কোম্পানি এখন এখানে অ্যাড করেছে। তবে চলুন এর যে এক্সস্ট সাউন্ড, তাহলে আপনাদের সেটাও আমি একবার এখানে শুনিয়ে দিই। আচ্ছা,
আচ্ছা এরপরে এক্সস্ট সাউন্ডটা দেখুন, আমার তো মনে হচ্ছে না খুব বেশি চেঞ্জ হয়েছে, আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। আচ্ছা এরপরে এইখানে এই যে জিনিসটা দেখছেন মেটালিক, এটা কোম্পানি চেঞ্জ করেছে। এখানে এই যে এই ওদের ফুটরেস্টটা দেখছেন এখানে চেঞ্জ করেছে। যদি আপনি ব্রেক লিভারটা দেখেন এটাও কিন্তু কোম্পানি এখানে চেঞ্জ করেছে। আর এই চেঞ্জগুলো আরও চেঞ্জ আছে, এই চেঞ্জগুলোর জন্য কিন্তু প্রাইসও ইনক্রিজ হয়েছে, বলবো সেটার ব্যাপারে আপনাদেরকে এখনই। আচ্ছা এরপরে আপনাদেরকে আমি কালারের ব্যাপারটা বলে দিই। আগের থেকে কিন্তু আপনি এখন ডিফারেন্ট 4টে কালার পাচ্ছেন। এখানে ব্লু কালার আছে, এটাকে নেভি ব্লু কালার বলতে পারেন, ঠিক আছে। এরপরে আপনি এখানে হোয়াইট পাবেন, আপনি এখানে ব্ল্যাক পাবেন, আর বলতে পারেন আপনি রেড কালার পেয়ে যাবেন। স্ক্রিনে আপনারা অলরেডি দেখে নিয়েছেন। ট্যাঙ্ক হোক বা এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ আপনি পাচ্ছেন না, মানে স্ট্রাকচার ওয়াইজ। আর হার্লে ডেভিডসন X440T, এই হার্লে ডেভিডসন X440S এটা কিন্তু আগে আমরা 3Dতে লেখা পেতাম, এখন কিন্তু স্টিকারিংয়ে পাচ্ছি। আমার মনে হয় 3Dতে লেখা থাকলে আরও বেটার হতো। এবার আপনাদের বক্তব্যটা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করবেন। আর তারপরে এই যে গ্রাফিক্সগুলো, এগুলো এখন আপনারা নতুন পাচ্ছেন। আর এই যে পোর্শনটা, এটা কিন্তু কোম্পানি কমপ্লিটলি চেঞ্জ করেছে। ইনফ্যাক্ট যদি গ্র্যাব হ্যান্ডেলটা দেখেন, এই গ্র্যাব হ্যান্ডেলটা কিন্তু কোম্পানি পোর্শন ওয়াইজ কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন এখানে কিন্তু প্যানিক ব্রেক অ্যালার্ট এখন নতুন এসছে। আপনি এখন প্যানিক ব্রেকিং করছেন, এই ব্লিঙ্কারগুলো কিন্তু এইভাবে ব্লিঙ্ক করতে স্টার্ট করবে, ঠিক আছে। তারপর এই যে পোর্শনটা দেখছেন এটাকেও কোম্পানি এখানে চেঞ্জ করেছে। দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, ঠিক আছে, রিফ্লেক্টরের জিনিসগুলো আছে। এবার টায়ার যদি দেখেন এটা আগের মতনই আছে। ইনফ্যাক্ট আবার বলবে যে ট্রেড প্যাটার্নগুলো যদি আপনি দেখেন আগের মতনই আছে। 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ডায়মন্ড কাট ব্যাপারটা কিন্তু এখানে অলরেডি আছে আগের মতনই, ঠিক আছে। আচ্ছা এবার যদি আপনি কম্পেয়ার করেন উইথ স্পিড বা গুরিল্লা, ওখানে কিন্তু বলতে পারেন 150-160 সেকশন পর্যন্ত টায়ার আছে। দেখুন এখানে হয়তো আপনি টায়ারগুলো একটু কম দেখতে পাচ্ছেন স্পিড বা গুরিল্লার তুলনায়, কিন্তু দেখতে কিন্তু যথেষ্ট এখানেও ভালো লাগছে। এবার কতটা ভালো এখানে স্টেবিলিটি দিচ্ছে বা চালানোর সময় কি অ্যাকচুয়াল ফিল, সেটা আমরা আগে চালানোর সময়তে দেখবো। কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ফ্রন্ট বা রিয়ার দুটোই কিন্তু রেডিয়াল নয়, যথেষ্ট প্রিমিয়াম বলতে পারেন একটা ব্র্যান্ড আর প্রিমিয়াম প্রোডাক্ট। সো রেডিয়াল হলে আরও বেটার হতো। এবার আপনাদের কি বক্তব্য এটা নিয়ে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। তারপরে যদি আপনি এখানে ডিস্ক দেখেন 240 আপনি এর পাবেন উইথ দিস বাইব্রেক ক্যালিপার। যদি আপনি গুরিল্লা বা স্পিডের থেকে কম্পেয়ার করেন, ঠিক আছে, গুরিল্লাতে বলতে পারেন একটু বেটার আছে 270, কিন্তু স্পিডে আবার বলতে পারেন 230। সো স্পিডের থেকে এখানে হালকা বেটার দেওয়া আছে। আচ্ছা এবার গুরিল্লা স্পিডে কিন্তু আপনি ওখানে স্পিড 400 ট্রায়াম্পের ওখানে কিন্তু আপনারা সিঙ্গেল বলতে পারেন শক অ্যাবজর্ভার পাচ্ছিলেন, মোনো শক যেটাকে আমরা বলি আর কি, কিন্তু এখানে আপনারা ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার পাচ্ছেন। দেখুন ওই দুটো বেসিক্যালি আপনি রোডস্টার হিসেবে বেশি দেখেন, কিন্তু এখানে কিন্তু ক্রুজিং হিসেবেও দেখছেন। সো এখানে এই সাসপেনশনটা দেওয়া আছে। এবার কত ভালো রাইডিংয়ের টাইমে এক্সপিরিয়েন্স, সেটা তো আপনাদেরকে আমি বলেছি যে রাইডের টাইমে আপনাদেরকে আমি বলবো। এবার লেফট পোর্শনে যদি আসেন তাহলে এখানে এই যে আপনি সারি গার্ডটা দেখছেন এটাও কিন্তু কোম্পানি এখন আগের তুলনায় চেঞ্জ করেছে। আর যদি আপনি এখানে কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। আর বলতে পারেন এই যে লেডিস ফুটরেস্ট সেটাও কিন্তু অলরেডি পাচ্ছেন, এর জন্য কিন্তু আলাদাভাবে আপনাদের এখানে খরচা করতে হচ্ছে না, ঠিক আছে। তারপরে মেন স্ট্যান্ড তো আগেও ছিল না, এই যে সাইড স্ট্যান্ডটা দেখছেন, সাইড স্ট্যান্ডের এই যে কোয়ালিটিটা এটাও কিন্তু আগের থেকে আপনি এখন অনেক বেটার পাচ্ছেন। সো এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্য কিন্তু বলতে পারেন যে এখন প্রাইস অনেকটা বেড়ে গেছে। এবার কত বেড়েছে অলরেডি বলেছি আপনাদেরকে আমি বলবো, মোটামুটি 30,000 টাকা পর্যন্ত বেড়েছে। দেখুন সিট যদি দেখেন এখানে হার্লে ডেভিডসনের লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, সিট কিন্তু অলমোস্ট সিমিলারই আছে, খুব একটা এখানে চেঞ্জ হয়নি। আর আগের মতন এখনও আপনি এখানে বলতে পারেন 805 পর্যন্ত কিন্তু এখানে সিট হাইট পাবেন। সো আপনার হাইট যদি 5 পর্যন্ত না হয়ে থাকে তাহলে কিন্তু টিপটা আপনাকে এখানে বেশি করতে হবে, ঠিক আছে। কুশনিং ব্যাপারটা আগে আপনাদেরকে বলবো, মেটালিক 13.5 লিটার্সের ট্যাঙ্ক যেরকম আগে পেতাম এখনও পাচ্ছি, এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। তবে হ্যাঁ এখানে এই যে পোর্শনটা আপনি দেখছেন এটাকে কিন্তু কোম্পানি এখানে অ্যাড করেছে, এটা কিন্তু আগে এখানে ছিল না। আর মোটামুটি কোম্পানি ক্লেম করছে 35 kmpl, আপনি এখানে 25 থেকে 30 পর্যন্ত তো বলতে পারেন অ্যাটলিস্ট এখানে মাইলেজ যেটা সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আগের মতন এখনও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 পর্যন্ত আছে, কিন্তু হ্যাঁ ওয়েট যদি দেখেন আগের থেকে মোটামুটি 1.5 কিলোগ্রাম বেড়েছে। যেটা আগে 190.5 কেজি ছিল এখন সেটা 192 কিলোগ্রাম হয়ে গেছে। এবার হ্যাঁ যদি আপনি গুরিল্লা বা যদি স্পিডের থেকে কম্পেয়ার করেন ওয়েট কিন্তু আপনি এখানে বেশি পাচ্ছেন। ইনফ্যাক্ট যদি আপনি স্পিডে দেখেন স্পিড 400 179, গুরিল্লাতে 184 কিলোগ্রাম আছে। কিন্তু হ্যাঁ যদি আপনি সিট দেখেন তাহলে কিন্তু গুরিল্লাতে সব থেকে কম আছে, ওখানে কিন্তু 780 আছে। বলতে পারেন যে আপনি স্পিড 400 গেলে ওখানে 803 আছে, এখানে 805 সো স্পিড 400 আর এখানের মধ্যে সিট হাইটে খুব একটা তফাৎ নেই, কিন্তু গুরিল্লাতে আপনি সব থেকে কম পাবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আরও কিছু চেঞ্জ আছে হ্যান্ডেল বারে বা মিটার কনসোলে, চলুন ওটাকে ব্যাপারে আপনাদেরকে বলে দিই। কিন্তু হ্যাঁ তার আগে এটা বলে দিই এখানে কিন্তু আপনারা মোবাইল চার্জিং পোর্টও পেয়ে যাবেন, কিন্তু সি টাইপ না, নর্মাল আপনারা এখানে পাবেন, ঠিক আছে। আচ্ছা এবার ওই তারগুলো খুব একটা দেখতে পাচ্ছেন না, বিকজ এখানে কিন্তু এখন রাইড বাই ওয়্যার চলে এসছে। তারগুলোকে কিন্তু সুন্দরভাবে এখানে গুছিয়ে দেওয়া হয়েছে, যে নর্মাল তারগুলো এখানে আছে। সো ওই ক্ল্যাটার্ড ব্যাপারটা যেটা ছিল ওটা কিন্তু খুব একটা এখানে এখন নেই। আচ্ছা এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে গ্রিপটা এটা যথেষ্ট দেখতে স্ট্যান্ড মানে বলতে পারেন যে নর্মাল মনে হচ্ছে, কিন্তু এটা একটা ভেলভেট টাইপের ফিল আছে, যথেষ্ট ভালো। আর এখানে এখন বলতে পারেন যে রাইড বাই ওয়্যার ব্যাপারটা কিন্তু কোম্পানি এখানে দিয়ে দিয়েছে। সো বেটার একটা অ্যাক্সেলারেশন বলতে পারেন এক্সপেক্টেড, এটা ব্যাপারে আমরা চালানোর সময় কথা বলবো, ঠিক আছে। সো এটা কিন্তু এখানে এখন একটা অ্যাডিশন আপনারা বলতে পারেন। তারপরে এই যে পোর্শনটা যদি দেখেন এটাকে কিন্তু কোম্পানি এখন এখানে চেঞ্জ করে দিচ্ছে। তারপরে যদি আপনি এখানে দেখেন তাহলে কিন্তু এই সুইচ গেসগুলো কোম্পানি একটু হাত দেয়নি, যেরকম আগে ছিল সেরকমই আছে। আর একটা ব্যাপার, আগে এখানে বলতে পারেন দুটোতে এখানে হ্যান্ডেল মাউন্টেড মিরারগুলো ছিল, কিন্তু এখন
এখানে বার এন্ড মিরর এইগুলো কিন্তু অ্যাজ বলতে পারেন ডিফল্ট চলে এসছে, যেটা কিন্তু আগে এখানে আপনারা হ্যান্ডেলে মাউন্ট পেতেন। আচ্ছা, এরপরে যদি দেখেন হাইবিম লোবিম পাসওয়ার্ডের সুইচ টগল করার জন্য এখানে বাটনগুলো আছে, টার্ন সিগন্যাল আর হর্নটা বলতে পারেন এখানে আর নর্মাল, খুব বেশি যে লাউড সেটা বলবো না। এখানে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের অন অফ সুইচ, আর এখানে স্টার্ট সুইচ কিল সুইচটা একসাথে আছে। আর এখানে আগে কিন্তু একটা এসওএস বাটন ছিল, সেটা কিন্তু এখন আর কোম্পানি দিচ্ছে না। এর বাদে মিটার কনসোল এখানে চেঞ্জ হয়েছে, চলুন সেটার ব্যাপারে কথা বলা যাক। এখন ওই বলতে পারেন 3.5 ইঞ্চের যেখানে টিএফটি কনসোল সেটাই পাচ্ছেন, ভেতরে চেঞ্জ সেটা আপনাকে বলছি আমি। দেখুন এখানে একটা মোড আছে, ঠিক আছে, এবিএস, সেটা আপনাকে এখানে দেখাচ্ছে, এখন রোড মোড আছে সেটা দেখাচ্ছে। আচ্ছা, তারপরে যদি দেখেন ট্যাকোমিটার, ঠিক আছে, এখানে লোগো, এখানে ফিউল মানে এখানে বলতে পারেন যে ইঞ্জিন চেক লাইট, তারপরে এখানে টাইম, কোন গিয়ারে আছে, ঠিক আছে, স্পিডোমিটার, ওডোমিটার, ফিউল গেজ সেন্সার, ঠিক আছে, ট্রাকশন কন্ট্রোল অন আছে সেটা দেখাচ্ছে, এবিএস এর এখানে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছে। এরপরে যদি আপনি এখানে এই বাটনটা ইউজ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ট্রিপ, টাইম, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, রেঞ্জ, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। তারপরে এই বাটনটাকে যদি এখানে লং প্রেস করেন তাহলে কিন্তু আপনি মেনুতে এন্টার করে যাবেন। যেরকম কানেক্টিভিটি আগেও এখানে ছিল, যদি আপনি ব্লুটুথের সাথে যদি কানেক্ট করেন মোবাইলটাকে এর সাথে, এই বলতে পারেন কনসোলের সাথে, মানে এখানে হার্লে ডেভিডসনের কানেক্ট অ্যাপ আছে, তাহলে আপনি এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল এসএমএস, এই জিনিসগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এর বাইরে যদি দেখেন এখানে অ্যাবাউটে যদি যান তাহলে রাইডার ইনফো জিনিসগুলো দেখতে পাবেন, ডিসক্লেমার এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে যদি যান তাহলে সফটওয়্যার ভার্সন সেটা আপনারা দেখতে পাবেন। সো এই জিনিসগুলো এখানে আছে। আর তারপরে যদি ডিসপ্লেতে দেখেন তাহলে এখানে অ্যাপিয়ারেন্স, মানে আপনি যদি এখানে ডে, অটো বা নাইটে সেট করে রাখেন, আগে যে লাইটটা আছে ওটা আপনি আপ কম বেশি হতে থাকবে বাইরের লাইট হিসেবে। আর তারপরে যদি আপনি এখানে ইউনিটসে যান তাহলে কিন্তু এখানে এই ডিস্টেন্সটাকে আপনি কিলোমিটার্স বা বলতে পারেন এখানে যে ফিউল কনজাম্পশন আছে এর যে ইউনিটগুলো সেগুলো কিন্তু আপনি এখানে সেট করতে পারছেন। আর এর বাইরে যদি আপনি দেখেন ডেট অ্যান্ড টাইমটা এখানে আপনি সেট করতে পারবেন, প্লাস এর ফরম্যাটটা যেটা আছে সেটাও কিন্তু আপনি এখানে নিজের হিসাব মতন, মানে টাইম আর ডেটের ফরম্যাটটা আপনি নিজের হিসাব মতন এখানে চেঞ্জ করতে পারবেন। মেনুতে যদি যান তাহলে এই যে ট্রিপ বি যদি দেখাতে চান তাহলে সেটা আপনি এখানে অন করে রাখুন, ভলিউম, ঠিক আছে, মিউজিক অলরেডি বলেছি, এখানে যদি আপনি ব্লুটুথ ইউজ করেন তাহলে মিউজিক, এই জিনিসগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। জেনারেল ইনফো, ঠিক আছে, তারপরে ন্যাভিগেশনটা এটাও ব্লুটুথের ব্যাপারটা আছে, ফিউল, ট্রিপ বি, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর এর বাদে যদি দেখেন তাহলে এখানে আপনি বাইকে যদি যান তাহলে এই যে ট্রিপের যে ডিটেলস সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে ব্যাটারি কত ভোল্টের আছে না আছে, তারপরে এই যে ট্রাকশন কন্ট্রোলটা আপনি এখানে চাইলে অন বা অফ করতে পারেন, অলরেডি আপনাদেরকে আমি বলেছিলাম। তারপরে রিয়ার এবিএসটাকে এখানে আপনি অন বা অফ করতে পারেন, সেটাও বলেছি যে ট্রাকশন কন্ট্রোলের এবিএস দুটোই কিন্তু সুইচেবল হয়ে গেছে এখন। আর তারপরে রাইড মোড, যদি আপনি এখানে নর্মাল রোডে চালান তাহলে রোড মোড করে দিন, বা যদি আপনি বসার টাইমে চালান তাহলে এখানে রাইড মোড করে চালালে এবিএস এর ব্যাপারটা আপনি এখানে আরও বেটার ফিল করবেন এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর ট্রিপ বি ডিটেলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখানে ট্রাকশন কন্ট্রোল বলতে পারেন এই জিনিসটা এখানে এখন নতুন অ্যাড হয়েছে। আর দেখুন মোটামুটি এই বাইকে কি আছে না আছে কমপ্লিটলি এবার ডিসকাস হয়ে গেছে। তো আগে যেটা মোটামুটি আপনারা এখানে পেয়ে যেতেন 3,15,000 পর্যন্ত, এখন আপনাদের এখানে 3,40,000 থেকে 3,45,000 পর্যন্ত আপনাদের এখানে অন রোড পে করতে হচ্ছে। তবে কী কী চেঞ্জেস হয়েছে অন্য কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকে কি আছে না আছে কমপ্লিটলি ডিসকাস হয়ে গেছে। চলুন তবে যা যাক রাইডে গিয়ে দেখি এই যে ওভারঅল চেঞ্জগুলো হয়েছে তার জন্য রাইডে গিয়ে আমরা কি এখানে ডিফারেন্স বুঝতে পারি। তো বন্ধুগণ এবার রাইড রিভিউটা স্টার্ট করা যাক অফ দিস নিউ 2026 হার্লে ডেভিডসন X440T মডেলে। দেখুন সিটে যখন বসছেন 805 mm এর সিট হাইট আগের মতনই আছে, এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি, অলরেডি আপনাদের বলেছি। মোটামুটি 5.6 পর্যন্ত যদি হাইট না হয় তাহলে কিন্তু টিপটপ বেশি পে করতে হবে। দেখতে পাচ্ছেন অলমোস্ট বলতে পারেন ফ্রন্ট ফিটেড ফুটপেক। সো হ্যান্ডেলবারটাও আগের মতনই আছে, বলতে পারেন চওড়া, আর আপনাকে খুব বেশি ঝুঁকতে তো হচ্ছে না, অলমোস্ট আপরাইটই বসছেন। সো বলতে পারেন একটা লং রাইডের জন্য যথেষ্ট কমফোর্টেবল রাইডার পজিশন আপনি পাচ্ছেন। আর সিটটা যদি দেখেন আপনি কিন্তু এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, মানে নট ভেরি সফট, নট ভেরি হার্ড, কমফোর্টেবল, আর স্পেসের কোনো অসুবিধা নেই, আপনি বসছেন বা পিলেন কোনো রকমের অসুবিধা হবে না। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, আর এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমি বলবো যে ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা কি কোনো রকমের কোনো চেঞ্জ হয়েছে বিকজ অফ রাইড বাই টেকনোলজি? আমি বলবো না বহুত কিছু বড় চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ডেফিনেটলি একটু বেটার যে আপনি এখন অ্যাক্সিলারেশন পাচ্ছেন আগের থেকে সেটা কিন্তু আপনি এখানে ডেফিনেটলি বলতে পারেন, ঠিক আছে। আর দেখুন এবার এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ হয়েছে, চলুন তবে সেটা একবার আপনাদের আমি টেস্ট করে দেখাই। মোটামুটি 70-এর কাছে নিয়ে গিয়ে এই যে 3rd থেকে 2-এ চলে আসলাম, আর এখানে কিন্তু ক্লাচটা ছেড়ে দিয়েছি। কিন্তু দেখুন আরপিএম তো রিলিজ হয়েছে ডেফিনেটলি, কিন্তু কোনো রকমের কি এখানে স্লিপ বা এখানে বলতে পারেন ওই রিয়ারটা লক এরকম কি কোনো ব্যাপার হয়েছে না? একদমই না। সো আপনি যদি হাই স্পিডে থাকেন এরকম যদি ধরতে পারেন এখানে এরকম হাইওয়েতে, আর সামনে যদি কিছু চলে আসে স্পিডটা স্লো ডাউন করার জন্য যদি রিয়ার মানে বলতে পারেন রিয়ার টায়ারটা লক বা স্লিপ হবে না যদি আপনি এখানে ক্লাচটা মানে গিয়ার ডাউন করে যদি ক্লাচ বারবার ছাড়তেও থাকেন তবে। সো ডেফিনেটলি হাই স্পিডে বলতে পারেন আপনার সেফটিতে কিন্তু এই জিনিসটা অ্যাড হচ্ছে। আর এবার গিয়ারটা যদি দেখেন হ্যাঁ আগের মতনই আছে, আর একটু আপনাকে এফোর্ট দিতে হচ্ছে আপ বা ডাউন শিফটিং এখানে কিন্তু করার জন্য। আর এবার যেহেতু আমরা এখানে
এখানে ক্লাচ গিয়ারের ব্যাপারটা কথা বলছি, চলুন তবে এর যে অ্যাক্সেলারেশনটা সেটা কমপ্লিট করি, তারপর এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আমরা আগে কথা বলবো। We'll start the acceleration test with 3 horns. Slow launch. Perfect shifting. Perfect shifting. Perfect shifting again. 0 to 60, 100 crossed. Going for 120, 120 also crossed. Oh. তো এই বন্ধুগণ যদি ভাইব্রেশনের ব্যাপারটা আপনাদেরকে বলি, 95-এর পরে হালকা আপনি একটু বুঝতে পারছেন, তাও এরকম নয় যে আপনি কিনবেন না বাইকটার জন্য, খুব বেশি ভাইব্রেশন ওখানেও নেই। আর মোটামুটি যদি আপনাদের আমি এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড বলি, ক্রুজিং বাইক, সো হাইওয়ে রাইড করার জন্য মোটামুটি আপনাদেরকে আমি বলবো 100-110-এর মধ্যে বলতে পারি। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আগেও ছিল না, এখনও আপনারা পাবেন না। আর মাইলেজ কোম্পানি 35 ক্লেম করছে, আপনারা মোটামুটি এখানে বলতে পারেন 28-30 পর্যন্ত কিন্তু আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। আর স্টেবিলিটির প্রবলেম আগেও ছিল না, এখনও নেই, কিন্তু ডেফিনেটলি তাও বলবো যে যদি রেডিয়াল টায়ার হতো তাহলে কিন্তু আরও এখানে বেটার হতে পারতো। দেখুন বন্ধুগণ, আগে X440S মডেলের থেকে যেখানে রাইড পাওয়ার ছিল না, সেখান থেকে এখন যদি দেখেন, আমি বলবো না যে টপ স্পিড ইনক্রিজ হয়েছে, বিকজ সেটা আমি টেস্ট করিনি, কিন্তু ডেফিনেটলি যদি আপনি ইনিশিয়াল অ্যাক্সেলারেশন দেখেন তাহলে কিন্তু আগের থেকে এখন আপনি আরেকটু বেটার পাবেন। আর এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং। মোটামুটি 60-এর ওপরে নিয়ে যাবো, পেছনে কেউ নেই, আর এই যে 76-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, আমি বলবো এটা আগের মতনই আছে। ফ্রন্টের যে 320 mm ব্রেক আপনি দেখতে পাচ্ছেন, যথেষ্ট ভালো আপনাকে ব্রেক বাইট দিচ্ছে, মানে এরকম না যে ঝট করে দাঁড় করে দিচ্ছে, কিন্তু যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে, যেখানে চাইছেন সেখানেই দাঁড় করাচ্ছে, ঠিক আছে। আর দেখুন এবার রিয়ার ব্রেকটাকে একবার প্রেস করে দেখি, পেছনে কেউ নেই, একবার এই যে 64-এ গিয়ে মোটামুটি রিয়ার ব্রেক। ইন জেনারেল যদি দেখেন প্রোগ্রেসিভ, যে হালকা একটুখানি স্পিডটা স্লো হচ্ছে যখন আপনি ব্রেকে এখানে পা রাখছেন, কিন্তু যদি দেখেন হ্যাঁ ওই এফার্টটা কিন্তু বুঝতে পারছেন, আপনি যে ব্রেকে পা দিলেন স্পিডটা স্লো হচ্ছে, ওটা কিন্তু আপনি অনেকটা বুঝতেও পারছেন, ঠিক আছে। যথেষ্ট ভালো 240 mm যে রিয়ার ডিস্ক ব্রেকটা আছে। আর এবার পেছনে কেউ নেই, রিয়ার সঙ্গে সাথে ফ্রন্ট ব্রেকটা একবার দেখি 66-এ গিয়ে। রিয়ার উইথ ফ্রন্ট ব্রেকটা যদি আপনি ওভারঅল ইউজ করেন না, আগে যতটা ভালো ব্রেকিং পেতেন এখন কিন্তু যথেষ্ট অতটাই ভালো ব্রেকিং আপনি পাচ্ছেন। সো ব্রেকিং আগেও ভালো ছিল, এখনও ভালো, কোনো রকমের চেঞ্জ আমি বলবো না। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে সাসপেনশন। দেখুন আমার মনে হয় ফ্রন্টেরটা যদিও আপনি একটু স্ট্রিপ বলতে পারেন, কিন্তু রিয়ার যে সাসপেনশনটা ওটাকে কিন্তু আপনি মিড সাইডে বলতে পারেন, মানে না সফট না খুব বেশি হার্ড। দেখুন আমি বলবো রিয়ার সাসপেনশনটা ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না হার্ড না। দেখুন হাই স্পিড, টপ স্পিড বা বলতে পারেন স্ট্রেট লাইন স্টেবিলিটি লাইক দিস কাইন্ড অফ বলতে পারেন হাইওয়ে রাইডে যথেষ্ট ভালো আপনি পাবেন। কিন্তু না, যদি আপনি গাড্ডাতে যান, ছোটোখাটো গাড্ডা অ্যাবজর্ব হয়ে যাবে, যে খুব বেশি ঝটকা দেবে তা না, কিন্তু যখন আপনি শার্প বাম্পসে যাচ্ছেন বা শার্প যখন আপনি বলতে পারেন গাড্ডাতে যাচ্ছেন বা বেশি গাড্ডাতে, তখন কিন্তু ঝটকাটা আপনার কোমরে বা বলতে পারেন আপনার কাঁধে কিন্তু ফিল হতে পারে। আর দেখুন ওভারঅল ফিল যদি দেখেন, এরকম যদি করেন, বাইকটা কিন্তু যে ভারী সেটা আপনি বুঝতে পারছেন, কিন্তু তার জন্য কিন্তু অসুবিধা কিছু হচ্ছে না। ফ্রন্ট ভারী বা রিয়ার ভারী সেরকম কিছু না, ওভারঅল যথেষ্ট ভালো আর ব্যালেন্স একটা বাইক কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। সো এটা কিন্তু ডেফিনেটলি বলতেই হতো। আর তারপরে যদি দেখেন রিয়ার ভিউটা যথেষ্ট ভালো, রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে স্পিরিয়ডো ট্যাকো, গিয়ার পোশার সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট, সব কিছু আছে। সো দেখুন আমার মনে হয় যদি আপনি সিটি রাইড করতে চান, 25-30 কিলোমিটার মাইলেজ যদি আপনার প্রবলেম না হয়ে থাকে করতে পারেন, কিন্তু যদি আপনি পিলিয়নের সাথে আমার মনে হয় যদি লং রাইডেও বেরোতে চান না, এই বাইকটা কিন্তু যথেষ্ট ভালো আপনাকে একটা এক্সপিরিয়েন্স দিতে পারে, যদি স্পেশালি আপনি ব্যাক রেস্ট অ্যাজ অ্যান অ্যাক্সেসরি যদি লাগিয়ে নিয়ে আপনি লং রাইডে যদি বেরোতে হবে। দেখুন মোটামুটি এই বাইকটাতে কি আছে না আছে, চেঞ্জেস কী হয়েছে, সব কিছু কথা বলা হয়ে গেছে। যাওয়া যাক তবে কনক্লুশনে দিয়ে দেখি যে এই বাইকটাকে কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে কিনলে কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কিনলে কতটা ভালো হবে। দেখুন অলরেডি আপনাদেরকে আমি বলেছি যে সাসপেনশন ওয়ার্কটা কিন্তু বা ব্রেক আগের থেকে খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু ডেফিনেটলি ট্র্যাকশন কন্ট্রোল অ্যাড হয়েছে, ঠিক আছে। সো এই ব্যাপারটা এখানে আরও বেটার আপনি এখানে পাবেন সেফটির দিক দিয়ে যদি দেখেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে অ্যাক্সেলারেশন দেখেন, এরকম বলবো না যে আগের থেকে এখানে এখন অনেক বেটার হয়েছে, কিন্তু ডেফিনেটলি একটু বেটার তো আপনি এখানে ফিল করবেনই বিকজ অফ দিস রাইড বাই ওয়ার টেকনোলজি। আর দেখুন এবার যদি আপনি কম্প্যারিজনের সাথে দেখেন, স্পেশালি যদি আপনি রয়্যাল এনফিল্ডের 350 সিরিজটাও দেখেন, বুলেট, মিটিওর, ক্লাসিক, ডেফিনেটলি ওখানে থেকে অনেক বেশি পে করছেন, মোটামুটি 80-90 হাজার টাকা পর্যন্ত বেশি। সো আপনি কিন্তু এখানে ওভারঅল এক্সপিরিয়েন্সটাও বেটার পাবেন, ঠিক আছে। অ্যাক্সেলারেশন বলুন, লাইট বলুন, বা এখানে এই ফিচার্স ব্যাপারগুলো যদি বলুন, এখানে আপনি বেটার পাচ্ছেন। সো নো ডাউট ইন দ্যাট। কিন্তু আপনি যদি স্পিডে ট্রায়াম্পের স্পিড 400-এর সাথে কম্পেয়ার করেন, ওখানে কিন্তু 2,90,000, সো বলতে পারেন 40-50 হাজার টাকা আপনি ওখানে কম পে করছেন। কিন্তু হ্যাঁ, ওখানে আপনি অ্যাক্সেলারেশনটা আর একটু বেটার বলতে পারেন এক্সপেক্ট করতে পারেন। আর সেম আমি বলবো গুরিল্লা 450-র সাথেও, ওখানে কিন্তু আপনি মোটামুটি 20,000 টাকা মতন কম পে করেন। সো ওখানেও কিন্তু আপনি যেহেতু ওই বলতে পারেন স্পিড 400 বা গুরিল্লা, আপনি ওখানে লিকুইড কুল 6-স্পিড গিয়ার বক্স পাচ্ছেন। সো একটু বেটার আপনি ওখানে, বিকজ ওখানে কিন্তু পাওয়ারটাও বেশি ওই দুটো বাইকেই। সো একটু বেটার আপনি অ্যাক্সেলারেশন এক্সপেক্ট করতে পারেন কম টাকাতে। কিন্তু এখানে যখন আসছে দেখুন, ডেফিনেটলি এখানে কিন্তু আপনি হার্লে ডেভিডসন ইজ আ প্রিমিয়াম ব্র্যান্ড। সো
আপনি এখানে প্রাইস বেশি পে করছেন কিন্তু ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটাও বেটার। দেখুন আমি বলবো গুরিল্লা হোক বা আপনি যদি এটাকে কম্পেয়ার করেন স্পিড 400, ওখানে কিন্তু একটু ক্যাজুয়াল ওই রোডস্টার ব্যাপারটা বেশি আছে। রোডস্টার এখানেও আপনি বলতে পারেন, কিন্তু এখানে কিন্তু ক্রুজিং ব্যাপারটাও আছে। সো আপনার যদি মাইলেজের খুব বেশি প্রবলেম না হয়, 25-30 পর্যন্ত যদি আপনার প্রবলেম না থাকে, আপনি কিন্তু সিটি রাইডও ইউজ করতে পারেন। কিন্তু ইনফ্যাক্ট যদি পিলিয়নের সাথেও আপনি লং রাইডও বেরোতে চান, তাহলেও কিন্তু এই বাইকটা আপনি আরামসে ইউজ করতে পারেন, কোনো রকমের প্রবলেম আপনার হবে না, এটা আমার বিশ্বাস। দেখুন মোটামুটি এখানে বাইকের মধ্যে কি আছে, কি কি ডিফারেন্স হয়েছে, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকটা কোথায় স্ট্যান্ড করে, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন করেছি। তো এবার আপনি কি ভাবছেন, রয়্যাল এনফিল্ডের 350 সিরিজ কিনবেন নাকি স্পিড 400 বা গুরিল্লা একটু কম টাকা দিয়ে ওই বাইকগুলো কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনার সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।